নাম হচ্ছে আপনার কুলফি। এর আপনার লাইনে আছে আপনার পোস্ত লাইন। এটা আপনার অজয় প্রতাপ আপনার বিগেলের এই মুহূর্তে আপনার এশিয়ার আপনার টপ সেকেন্ড আপনার ব্রিডার। আর আপনার ব্রিডিংয়ের আপনার বাচ্চা এই মুহূর্তে 3টে বাচ্চা আপনার আছে। ভ্যাকসিনেশন আপনার করা আছে। বাচ্চাগুলো আমি সবকটাই আপনার পেপার দিই, যেহেতু আপনার বাবা মা দুজনেই আপনার পেপার আপনার আছে। প্রত্যেকটা বাচ্চাই উইথ পেপারই আপনার দেবো। তো সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চার আপনার প্রাইস কিন্তু মোটামুটি 22 থেকে 30,000-এর মধ্যে উইথ পেপার উইথ ভ্যাকসিনেশন, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ জানুয়ারি মাসের 29 তারিখ 2025। তো তোমরা অনেকেই বলছিলে, অনেক দিন ধরে বলছিলে যে দিদি তুমি পাপ্পির ভিডিও করছো না কেন, পাপ্পির ভিডিওর আপডেট দাও। তো সেই রকমই আমি একটা পাপ্পির ভিডিওর আপডেট দিতেই তোমাদের সামনে চলে এসেছি। একজন দাদার বাড়িতে এসেছি। তো দাদার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। আর দাদার বাড়িতে তোমরা কি কি পাপ্পি দেখতে পাবে, তাদের দাম কত করে কি থাকছে, সমস্ত কিছুই তোমরা আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। দাদার বাড়ি থেকে মানে স্টেশন থেকে বাড়ি কতটা সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। কিভাবে আসবে, ফোন নাম্বার, সমস্ত কিছু ডিটেলসে এর মধ্যে বলে দেওয়া থাকবে। তো চলো বেশি কথা বলবো না, দাদার সঙ্গে পরিচয়টা করে নিই। তো চলো দাদার সঙ্গে তোমাদেরকে পরিচয়টা করিয়ে দিই। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, দাদার নাম হচ্ছে, দাদার নামটা বলে দিন। আমার নাম অর্ণব কুমার ঘোষ। আচ্ছা, আপনাদের একটা এই ইভেন্টে আমাকে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো আপনার কাজ করেন। বিভিন্ন রকমের আপনার ব্রিডের উপর, পাখির উপর আপনার যে প্রচেষ্টা, এটাতে অনেক আপনার যারা নতুন আপনার পেট পেরেন্টস বা পাখি হোক, বিভিন্ন রকম অ্যানিমেলের যারা আপনার আজকের দিনে নিচ্ছে, আপনাদের মাধ্যম দিয়ে উপকৃত হচ্ছেন। তো এটাই বলবো, সকালকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। অবশ্যই। তো চলো দাদার সঙ্গে জেনে নিই। দাদা আজকে কি কি বাচ্চা দেখাচ্ছেন আপনি? আমার কাছে এই মুহূর্তে আপনার বিগেলের আপনার 2 লিটার অ্যাভেলেবেল আছে। আমি আপনার ব্রিড আপনার স্টার্ট করেছিলাম রড হুইলার দিয়ে, ঠিক আছে। মোটামুটি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে যেটুকুনি আমাকে সবাই চেনে, রড হুইলার দিই। তো পরে আপনার আস্তে আস্তে বিভিন্ন ব্রিড আপনার বেড়েছে, বিগেল, গোল্ডেন রিট্রিভার, ল্যাব, ঠিক আছে। আচ্ছা, পাপ্পি মোটামুটি আজকে দেখবো। একটা দাদার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, দাদা আজকে যে পাপ্পিটা দেখাবে সেটা হচ্ছে বিগেল পাপ্পি। আর বাদ বাকি দাদার বাড়িতে কি কি ডগ আছে বা কি কি পাবো আমরা সব কিছু দাদার সঙ্গে ডিটেলসে জেনে নেব। আর সর্বপ্রথম দাদার ফোন নাম্বারটা দিয়ে দেবো। আর দাদার বাড়িতে আসতে গেলে কোনখানে দাদার বাড়ির লোকেশানটা, সমস্ত কিছু তোমরা একটু শুনে নাও দাদার মুখ থেকে। দাদা আপনার ফোন নাম্বারটা প্রথমে। আমার ফোন নম্বর হচ্ছে 7501801508। আর একটা নম্বর হচ্ছে 9153022030, ঠিক আছে। আপনার বাড়িটা বলে দিন। আমার বাড়ি হচ্ছে আপনার, এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন আপনার, চন্দননগর। সবাই আপনার লোকেশন মোটামুটি চেনে। চন্দননগর ব্যান্ডেলের আপনার 5টা স্টপেজ পর বইছি, নিয়ার স্টেশনের কাছেই আমার আপনার বাড়ি। ওয়াকিং ডিস্টেন্স 1 মিনিট আপনার। আচ্ছা, আমি একটু পাশে দেখিয়ে দেবো। দেখো একদম পাশ দিয়ে রেল লাইনটা গেছে, তোমাদেরকে আমি একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো রেল লাইন দেখতে পাচ্ছ, আর ওই যে বইচি স্টেশন, আশা করছি দেখাতে পাচ্ছি। দেখো ওই যে বইচি, তার মানে বুঝতেই পারছো দাদার বাড়ি একদম রেল স্টেশনের গায়েই। তোমরা চলে এসো দাদার বাড়িতে, আর ভালো ভালো পাপ্পি তোমরা পেয়ে যাবে। চলো তাহলে আর বকবো না, ইন্ট্রো অনেকটা বড় হয়ে গেছে, ভিডিও শুরু করি। আচ্ছা, প্রথমেই দেখো অর্ণবদা কিন্তু দেখাচ্ছে একটা বিগেল দিয়ে শুরু করি তাহলে দাদা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বলুন। এটা হচ্ছে আপনার, এর নাম হচ্ছে আপনার কুলফি, ঠিক আছে। এর আপনার লাইনে আছে আপনার পোস্ত লাইন। এটা আপনার অজয় প্রতাপ আপনার বিগেলের এই মুহূর্তে আপনার এশিয়ার আপনার টপ সেকেন্ড আপনার ব্রিডার। তার আপনার ব্রিডিং এর আপনার বাচ্চা। এটা আমি এর বাবা মা আপনার লাইন আছে আপনার ইম্পোর্ট। এটা আপনার ব্রিডিং আপনার ইন্ডিয়া, ঠিক আছে। বিআই আপনার ডগ, মানে এর আপনার বাবা মায়ের দিকটা আপনার
ইনপুট আপনার লাইন আছে, যেটা আমি পেপার আপনার দেখাচ্ছি। পেপারের ব্লাড লাইন আমি আপনার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তার মানে এ শো করে, তাই তো? শো খেলে করে আপনার অলরেডি আপনার 3টে সিসি আপনার উইন হয়ে গেছে, আর একটা সিসি পেলে আপনার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। আরে বাবা, এর নামটা কি? এর নাম হচ্ছে কুলফি আপনার। বাহ, কুলফি। আচ্ছা দাদা, এর বয়স কতদিন হচ্ছে? এর 2 বছর আপনার প্লাস। এটা ফার্স্ট আপনার ব্রিডিং এর আপনার লিটার নেবেছে। ফার্স্ট ব্রিডিং এর লিটার, তাই তো? দেখো কিভাবে পাটা দাঁড়িয়ে আছে, ওরে বাবা। এ তো মানে মানে মা হয়েছে সদ্য, তাও কতদিন হচ্ছে মা হয়েছে? ও মা হয়েছে আপনার মোটামুটি আপনার বাচ্চাগুলোর আজকে 60 ডেজ প্লাস আপনার বয়স আছে। 60 দিনের ওপর বাচ্চাগুলোর বয়স আছে। তো বাচ্চাগুলোকে নিশ্চয়ই আমরা দেখবো আমাদের ভিডিওতে দাদা। আচ্ছা দাদা, একটা বিগেল ধরুন, এই যে একটা বিগেল পাপ্পি ধরুন কেউ নিতে এলো, মানে মোটামুটি একটা যে কোনো, শুধু বিগেল বলে না, যে কোনো পাপ্পির ক্ষেত্রে নতুন যারা পুষবে বাড়িতে, তো সেক্ষেত্রে একটা ভালো পাপ্পি মানুষ বুঝবে কি করে যে হ্যাঁ এই পাপ্পি ভালো হবে বা এটা ভালো, এটা বোঝে কি করে? অ্যানাটমি পেডিগ্রি সম্পূর্ণ আলাদা থাকে। সরি, আপনার অ্যানাটমিটা আপনারা দেখতে পারবেন, পেডিগ্রিটা পেপারে আপনার মেনশন থাকে। আচ্ছা, অনেকে বলে আপনার পেডিগ্রি দেখুন, জানি না তো কি কোন কনসেপ্টে আপনার বলে। পেডিগ্রি যেটা আপনার ওর ব্লাড লাইনে আপনার থাকবে, সেটা আপনার পেপারে মেনশন থাকবে। অ্যানাটমিক্যালি আপনি যদি দেখেন, অনেকে আপনার বলে, আমি আপনাকে কিছু প্রুফ দেখিয়েও দিচ্ছি। অনেকে আপনার বলে, যেটা আপনার বিগেলের ক্ষেত্রে, আজকে আপনার যেহেতু বিগেল আপনার কনসেপ্টটা, আমি বিগেলের ক্ষেত্রে আপনার দেখাই যে ম্যাক্সিমাম আপনার যেটা থাকতে হয় সেটা আপনার, এটাকে আপনার বলে আপনার হক আপনার, ঠিক আছে? এই জায়গাটা আপনি যদি ফলো করেন, এটাকে হক বলে, হক বলা হয়। আন্ডারলাইন আপনার, সরি, এটাকে আন্ডারলাইন, এটা আপলাইন, ঠিক আছে? যে মেজারমেন্টটা আপনার হয় বিগেলের, এইখান থেকে আপনার এই পর্যন্ত, ঠিক আছে? বিগেলের আপনার 3টে আপনার সাইজ হয়, 13 ইঞ্চি, 14 ইঞ্চি, 15 ইঞ্চি। 13 ইঞ্চি সাইজটা আপনার 13 থেকে আপনার 14.5 পর্যন্ত আপনার যেতে পারে। 15 ইঞ্চির যেটা আপনার সাইজ হয়, সেটা আপনার 16.5 17 পর্যন্ত যেতে পারে আপনার কেসিআই বা এফসিআই আপনার স্ট্যান্ডার্ডে আপনার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে বিগেলের আপনার যেটা আপনার দেখতে হয়, সেটা হচ্ছে আপনার, যেহেতু আপনার এটা আপনার হাউন্ড আপনার প্রজাতির আপনার গ্রুপের ডগ, এদেরকে আপনার যখন আপনার হান্টিং এর জন্য আপনার লাগানো হতো, আপনার বড় জঙ্গলে আপনার ঢুকে যেত, তখন আপনার এই যে বিগেলের আপনার যে লেজের আপনার পোরশনটা আপনার দেখছেন, সেটা যদি পিওর আপনার ব্রিড হয়, সেটা এতটা হোক বা এতটা হোক বা একটু হলেও আপনার সাদা অংশটা আপনার থাকবে। এটা আপনার ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে বিগেল অনেক কটা আপনার কালারে আসে, এটা যেমন আপনি দেখছেন ট্রাই কালারের মধ্যে আছে, ঠিক আছে? এবার অনেকে আপনার কালার মার্কিংটা ম্যাটার করে না শোয়ের ক্ষেত্রে। অনেকে আপনার বলে যে আপনার তিলক, ঠিক আছে? তিলক, এটাও আমি আজ পর্যন্ত যা আপনার শো করছি বা শো গ্রাউন্ডে গেছি, আমি আপনাকে ভিডিওতেও দেখিয়ে দেবো যে যারা আপনার উইনিং ও ডগ আছে, যে সেখানতে আপনার তিলক আপনার নেই কো, ঠিক আছে? তিলকটা আপনার ম্যাটার করে না কো। এবার আসা যাক আপনার কানের ক্ষেত্রে, যেহেতু আপনার যে এই যে পোর্শনটা আপনার যে প্লেটটা আপনার দেখছেন, এটা অনেকে বলে যে এই পর্যন্ত আপনার এলে আপনার বিগেল আপনার চেনা যায়, ঠিক আছে? এবার যেহেতু আমি আপনার 3টে সাইজ আপনার ক্ষেত্রে বললাম, তো অবভিয়াসলি আপনার সাইজ অনুযায়ী ব্রিডটা আপনার ছোট এবং বড় হয়, তো সেক্ষেত্রে কানের আপনার মাপটাও কিন্তু ছোট বড় হবে। আচ্ছা, আপনার যেটা দেখতে হয় বিগেলের আপনার, যে আপনার এটা সিজার বাইট, অনেক কিছু ম্যাটার আপনার দেখতে হয়। তো এটা আপনার দেখুন সিজার বাইট, ঠিক আছে? এই যে পোরশনটা, এই পোরশনটা আপনার ভেতর দিকে আছে এবং এই পোরশনটা আপনার বেরিয়ে আছে, ওপরটা বেরিয়ে আছে, নিচেরটা একদম ভেতর দিকে আছে, তাই তো? হ্যাঁ। এবং এর যে আপনার দাঁতের আপনার সেটিংসটা সম্পূর্ণ, এইগুলো আপনার শোয়েতে আপনার ম্যাটার করে, ঠিক আছে? আচ্ছা, এর পায়ের যে পোরশনটা দেখছেন আপনার, ফোর আর্মস আপনার 4টে ভাগ। আমি জানি না আপনার ক্যামেরাতে কতটা আপনার আসবে বা যারা আপনার অডিয়েন্স দেখছে তারা কতটা বুঝতে পারবে। এই একটা আপনার ভাগ দেখতে পাচ্ছেন, এখানটা একটা ভাগ, এখানটা একটা ভাগ, এখানটা একটা দেন ভাগ, ঠিক আছে? এইগুলো আপনার অনেক কিছু আছে যেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই সিজার বাইট এবং আপনার এই যে কানটা আপনার, যেহেতু আপনার ফিমেল, সবাই জানে, আমি অল ব্রিডের ক্ষেত্রে বলছি, ফিমেল আপনার লেন্থে আপনার যেটুকুনি আমি আজ পর্যন্ত কাজ করছি, ফিমেল একটু সাইজে আপনার ছোট হয়, মেল আপনার সাইজে বড় হয়, হেড প্রোফাইলগুলো আপনার বড় হয়। তো ফিমেলের ক্ষেত্রে নর্মালি আপনার, আমি আমার যেহেতু বাচ্চা আপনার, সেহেতু বলবো না যে ভালো খারাপ, সেটা অডিয়েন্স আপনার বিচার করবে। তো এইখানটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এর আপনার আমি কিন্তু কানটা টেনে এইখানতে আপনার নিয়ে আসছি না, ঠিক আছে? জাস্ট একটু হাতে করে ধরলেই এইখানে আসছে, পর্যন্ত চলে আসছে। এর যে আপনার যে মেন আপনার টিথ আছে, সামনের যে টিথ, এইটা আপনাকে ধরতেই হবে,
ঠিক আছে, এটা যদি না আসে, ঠিক আছে, প্রপার মার্কিং থাকুক, সব কিছু থাকুক, সেক্ষেত্রে কিন্তু এফসিআই বা কেসিআই স্ট্যান্ডার্ডে ফল্ট আপনার হিসেবে ধরা হয়। ঠিক আছে, আজকের দিনে আরেকটা জিনিস আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে, ব্লু আই আপনার বিগেল, ঠিক আছে, ব্লু আই বিগেল কোনো আপনার আনকমন নয়, সেটা ব্রিড ফল্টে আপনার হতে পারে। ব্লু আই বিগেল যদি কেউ আপনার শো কোয়ালিটি বা কেসিআই আপনার বলে, ঠিক আছে, সেটা আপনাকে বিবেচনা করে নিতে হবে। এফসিআই বা কেসিআই স্ট্যান্ডার্ডে ব্লু আই কিন্তু ফল্ট হিসাবে ধরা হয়। আচ্ছা, তাহলে এবার আমি একটা কথা বলি, দাদার কাছ থেকে আমরা মানে বিগেল পাপ্পি চিনবো কিভাবে, মোটামুটি দাদা একটা বলে দিল। এরপর যা কিছু জানার থাকবে তোমরা কল করো, ফোন নাম্বার দেওয়া আছে, লাস্টে আমি আবার ফোন নাম্বার দিয়ে দেব, তোমরা কল করে বাকিটা জেনে নেবে। কারণ বেশি কথা যদি আমি এখানে জিজ্ঞাসা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা নর্মালি আগে কি দেখতাম ভিডিওতে, বা আমি যেভাবে চিনতাম, বিগেল মানেই হচ্ছে একটা তিলক থাকবে, মুখের দেখো ওই মাজেলটার কাজটা সুন্দর হবে, কানটা একটু বড় হবে, মানে মোটামুটি আমরা যেটা বুঝি। পিওর ব্রিডের ক্ষেত্রে মাজেল আপনার এইটা আপনার উপরের পাটিটা নিচের পাটিকে আপনার পুরো ঢেকে রাখবে, ঠিক আছে। না একটা নরমাল যে এরকম আমরা বিগেল বলতে কি বুঝতাম, এইটা যে তিলকটা আপনার একদম হরিটিকার মতো একদম ওই যে আছে, যেহেতু মল্টিং এ আপনার আছে পুরোপুরি আপনার ক্যামেরাতে আমি জানি না কতটা আসবে, আবারও আপনার রিপিট করছি, এটা আপনার দেখতে সৌন্দর্যের জন্য অনেক ব্রিডার আপনার দাম আপনার কম বেশি নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর বলে যে ওই যে ঘাড়ের কাছে মানে কলারটা থাকে, হ্যাঁ, তারপরে ওই লেজে এই মার্কিংগুলো দেখে আমরা একটা বুঝে নিতাম যে হ্যাঁ বিগেলটা ভালো, বা বিগেলটা এটা বিগেলের প্রপার মার্কিং যেটা বলা হতো। কিন্তু আজকে দাদার মুখ থেকে তোমরা শুনে নিলে যে একটা বিগেলের কি কি মানে দেখতে হয়, বা তিলকটা কিন্তু ম্যাটার করে না। যাক, অনেকটা জানলাম এর সম্পর্কে। তো এবারে এর বাচ্চাদেরকে দাদা একটু দেখে নেবো, হ্যাঁ ঠিক আছে। তাহলে চলুন, তাহলে ওর বাচ্চাগুলোকে দেখি। বাচ্চাগুলো ছটফট ছটফট করছিল, ওদেরকে ভিতরে রাখা হয়েছে, আমরা ভিতরে যাব। বাচ্চা, আচ্ছা এর নামটা আরেকবার বলে দিন। কুলফি, 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 এই দেখো, ওরে বাবা কুলফি বলতেই চলে এসছে। চলো এবার তাহলে বাচ্চাগুলো দেখি। হ্যাঁ আচ্ছা, এবার যে বাচ্চাগুলোকে দেখছি এগুলো তো মানে কুলফির বাচ্চা নাকি? যে মাকে দেখলাম সেই মায়েরই বাচ্চা, দেখো। আচ্ছা, কতগুলো বাচ্চা হয়েছে এই লিটারে? এই লিটারে 5টা হয়েছিল। আচ্ছা, দুটো অলরেডি আপনার বুক, এই মুহূর্তে 3টে বাচ্চা আপনার আছে। আচ্ছা, 3টে কি আছে? 3টেই মেল, মানে কটা মেল ফিমেল হয়েছিল একটু যদি বলেন। মেল হয়েছিল, বাদ বাকি আপনার 4টে আপনার মেল বাচ্চা হয়েছিল। একটা ফিমেল, হ্যাঁ একটা ফিমেল একটা মেল বেরিয়ে গেছে, আর বাদ বাকি এই যে 3টেই মেল আছে। দেখো ওই যে মাকে আমি প্রথমে দেখালাম সেই মায়ের বাচ্চা 3টে আছে আপাতত, এখন আর দাদার কাছে 3 পিস আছে। দেখো দাঁড় করিয়েছে। আচ্ছা, এদের বয়স কতদিন করলো বলেন? 60 দিন করে না? 60 দিন প্লাস, মানে 60 দিনের ওপর বয়স হয়ে গেছে। ভ্যাকসিনেশন আপনার করা আছে। ভ্যাকসিনেশন আমি 3 সপ্তাহ থেকে আপনার স্টার্ট করি। আচ্ছা, অনেকে বলে পাপি ডিপি ফার্স্ট ভ্যাকসিন, রং ইনফরমেশন, পাপি ডিপি ফার্স্ট ভ্যাকসিন নয়। অল ব্রিড 3 সপ্তাহ ফার্স্ট ভ্যাকসিন কেসি, কারণ ডগেরও করোনা হয়, ঠিক আছে। তো করোনার ভ্যাকসিন, তারপরে পাপি ডিপি, দেন আপনার ডিএইচপিপি। আমি আপনাকে একটু ভ্যাকসিনের চার্টটা দেখাই। কেন? অবশ্যই, এই দেখো না, এই দেখো, কথায় আপনার বিশ্বাস করে না, আজকের দিনে প্রুফ লাগে। তো এটা হচ্ছে আপনার ভ্যাকসিন আপনার চার্ট, এটা এমএসডি কোম্পানির নোভিভ্যাক, যেটা আপনার শর্টে আপনার বলা হয়। এটা কিন্তু কোনো কাগজ আপনার নয়, যেটা আপনার অনেকে ভুল করে যে এটাই পেপার, ডগের পেপারটা আমি পরে দেখাচ্ছি। এটা আপনার এমএসডি কোম্পানির বুক, আপনার হেলথ বুক, ভ্যাকসিন কার্ড আপনার। আচ্ছা, তো পাশাপাশি আমি এই দুটোকে রাখলে আপনি দেখতে পারবেন যে 3 সপ্তাহে আমি আপনার যেটা বললাম, 3 সপ্তাহের আপনার করোনা ভ্যাকসিন, পাপ্পি ডিপি এবং ডিএইচপিপি লিপ্টো আপনার, এইটা হচ্ছে আগের আপনার ভ্যাকসিন শিডিউল, ঠিক আছে। এবার এখন আপনার কেসি আছে, পাপি ডিপি আছে। এই ভ্যাকসিনটা ডিএইচপিপি আর লিপ্টো ভ্যাকসিনটা আপডেট হয়েছে, যেটা আপনার মানুষের যেমন বিভিন্ন রকমের ভাইরাস আসছে, ডগেরও আপনার ভাইরাস আসছে। L4 আপনার লিপ্টো ডিএইচপিপি, এটা আপডেট আপনার। এবার ভ্যাকসিনটা আমি এখানতে আপনার দেখিয়ে দিই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞাসা করব, এই বুকটা কার? এই বুকটা হচ্ছে আমার একটা রড আপনার ফিমেলের, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখলে আপনার ওর ভ্যাকসিন শিডিউল আপনার করা আছে। আচ্ছা, মানে এটাই আমি দর্শক বন্ধুদেরকে দেখাতে চাইছি যে অনেকে হয়তো পাশাপাশি রেখেছে গোলাপে, যে দুটোই হয়তো বই এই বাচ্চাগুলোরই না, এটা আগের বই, এটা রট হুইলারের একটা পাপ্পির বই, আর এটা কিন্তু হচ্ছে এই যে বইটা তোমাদেরকে দেখালো, মানে এই বাচ্চাগুলোর বই আছে, মানে এই যে 3জনের 3টে বই দেখো, এই যে আছে, ব্যাস এই 3টে হচ্ছে এদেরই বই, আর এটা আগের একটা মানে বাচ্চার বই। দেখো তাদের ভ্যাকসিনগুলো কি কি ছিল আর এখন কি কি পরিবর্তন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছে।
হচ্ছে আপনার এই ভ্যাকসিনটাও আছে, ডিএইচপিপি আপনার ডিএইচপিপি লিপ্টো, এই ভ্যাকসিনটা আপনার আছে। এইটা হচ্ছে পুরনো আপনার ভ্যাকসিন, যার আপনার দাম অ্যারাউন্ড 500 টাকার আপনার মধ্যে দুটো ভ্যাকসিন নিয়ে। আর এখানটা আপনি দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু কোনোটাতেই ভ্যাকসিন নেই, যেহেতু খালি বোতল। আমি কিন্তু এরকম ভিডিও শুট করার জন্য আপনার জাস্ট আমি খালি বোতলটা এটাতে একটুখানি না, এটাতে একটুখানি হয়ে গেছে, ওটা যতটা লেগেছে ততটা দিয়েছেন। হ্যাঁ, বাকিটা রয়েছে আপনার ইয়েটা আছে। আর এইটা হচ্ছে আপনার আপডেট ভার্সন, যেখান থেকেই নিন না কেন কিছু জিনিস আপনার, যেহেতু আপনার লাইভ স্টক, এদের আপনার ভ্যাকসিন শিডিউলটা মেনটেন করবেন। যে ব্রিডের ক্ষেত্রেই, প্রত্যেকটা ব্রিডের ক্ষেত্রেই এই ভ্যাকসিন শিডিউলই আপনার চলে। তো এইটা আপনার হচ্ছে আপডেট আপনার ভ্যাকসিন আপনার আছে, যেটা মোটামুটি অ্যারাউন্ড হয়তো এই কোম্পানির ক্ষেত্রে দাম আপনার 920 টাকা মতো আপনার পড়বে। আর এইটা যেটা আপনার পাপ্পি ডিপি, পার্বো ডিস্টেম্পারের আপনার ফার্স্ট ভ্যাকসিন। আর এটা আপনার 7-8টা আপনার রোগের ক্ষেত্রে আপনার ডিএইচপিপি L4। এটা যদি আপনার ভালো থাকে, আপনার বাবা মা যদি দেখতে পারেন, আপনার যেখান থেকেই নিন না কেন, যে ব্রিডই নিন, সেখান থেকে মা বাবা আপনার দেখে নেওয়াটা আপনার উচিত। অবশ্যই বাবা মার আপনার আজকের দিনে বাবা মা দেখলেন, বাচ্চা আলাদা করে দেখে নেবেন সবসময় যে বাবা মায়ের সাথে ছাড়া আপনার আছে কিনা। কারণ আজকের দিনে এই সমস্ত আপনার কিছু মানুষের জন্য আজকে আমাদের ডগ ইন্ডাস্ট্রিটার বদনাম হচ্ছে। তো সেই জায়গা থেকে আমি আপনার বলবো যে যেখান থেকেই নিন, সেটা আমার কাছ থেকে নিতে হবে এর কোনো মানে নেই। তো সেখান থেকে আপনার বাবা মা যদি আপনার সঠিক থাকে, তাহলে আপনার পেপার যদি থাকে, আপনার পেপার দেখলে আপনি একটা অবগত আপনার হয়ে যাবে। এদেরকে নিলে পেপার সমেত পাবে তো? অবশ্যই আপনার পেপার এবং উইথ ভ্যাকসিনেশন। পেপার এবং উইথ ভ্যাকসিনেশন। আচ্ছা, পাপ্পিগুলোর একটু যদি এক্ষেত্রে পেপারের ক্ষেত্রে বলি, বাবা মায়ের পেপার থাকলে তবেই কিন্তু বাচ্চার পেপার হয়। যেহেতু আপনি বললেন, আজকের দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আপনার দেখি যে পেপার সংক্রান্ত আপনার এক্সট্রা 4000 5000। এটা আমি একটুখানি দেখিয়ে দিই। এটা আপনার বিগেলের, এখানটা আমার ব্রিডটার আপনার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ট্রাই কালার, ঠিক আছে, মাটার। হ্যাঁ, এটা মাটার আপনার পেপার। রেজিস্ট্রেশন নাম্বার, যেমন ফোনের IMEI নম্বর হয়, প্রত্যেকটা আপনার পেপারের আলাদা আলাদা নম্বর। এটা যেটা আপনার বললাম অজয় প্রতাপজির আপনার লাইনের আপনার আছে, ঠিক আছে। এর বাবা মা ইনপোর্ট, আমি কিন্তু বারবার বলছি এটা ইনপোর্টের আপনার বাচ্চা নয়, ঠিক আছে। এ কিন্তু বিআই আপনার বাচ্চা, মানে এর বাবা মা ইনপোর্ট, আমি সেই ব্রিডিং এর আপনার বাচ্চা নিয়ে এসেছিলাম। তো এর আপনার বাবা মার যদি আপনার দেখেন সিজার ড্যাম পোস্ত আপনার লাইন আছে, সেটা আপনার এই যে CH আপনার ইন্ডিয়া চ্যাম্পিয়ন আপনার, ঠিক আছে, প্রত্যেকটাতে আপনি দেখতে পাবেন মেনশন আপনার ইন্ডিয়া চ্যাম্পিয়ন। এবার আপনার পেছন দিকে আপনার যখন যাব, ব্রিডার, এখানতে আপনার ব্রিডার নাম থাকে আপনার, ঠিক আছে। এর বাইরে আপনার আমি পেছনটা আপনার একটুখানি দেখাতে বলবো আপনাদের দর্শকদের, যে এইখানতে প্রত্যেকটা পেপার যদি অথেন্টিক পেপার হয়, আমি যারা যেখান থেকেই নিন না কেন দেখবেন আপনার সেই ব্রিডারের নামে আপনার ট্রান্সফার করা আছে কিনা। এখানতে যেমন আমার নামে আপনার ট্রান্সফার করা আছে, 4টে আপনার ক্যাপশন থাকে, ঠিক আছে। তো আর আমার যেমন এই যে মাঝখানের যে পজিশনটা দেখছেন, এটা আপনার চ্যাম্পিয়নশিপের পর আবার এই পেপারটা পাঠাতে হয় ক্যানেল ক্লাবে, সেটা আপনার রেজিস্ট্রেশন হয়ে আপনার আসে আবার পেপারটাতে, ঠিক আছে। যেহেতু আমার এখনো পর্যন্ত ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়নি, 3টে আপনার পেয়েছে, এবছর আপনার শো করেনি, আশা করি সামনের বছর দেখা যাক যদি হয়। এই পেপারটা দেখুন আর এই পেপারটা আপনার দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন। এইটা যেমন আপনার ব্রিড ইন ইন্ডিয়া আছে, এটা আমারই একটা আপনার গোল্ডেন রেক্টিভারের, এখানটা আপনার দেখুন গোল্ডেন আপনার লেখা আছে, ঠিক আছে। আর এখানটা দেখুন আপনার কোথা থেকে ইম্পোর্ট হয়েছে, ইম্পোর্টটা কিন্তু পাঞ্জাব থেকে আপনার হয় না, বাইরের আপনার ফরেন কান্ট্রি থেকে, এটা চায়না থেকে আপনার ইম্পোর্ট হয়েছে। এটা আমার একটা গোল্ডেন রেক্টিভারের, যেহেতু সব পেপার সবসময় আপনার দেখানো সম্ভব থাকে না, তো এটা আমার ফোনেতে আপনার তোলা ছিল বলে আপনি দেখালাম। যদি ইম্পোর্ট পেপার হয় তার আপনার বেবি পিঙ্ক কালারের আসবে, আর যেগুলো আপনার বাচ্চা আপনার, আচ্ছা, মানে পেপারের কালারটাই আছে বেবি পিঙ্ক। আচ্ছা আচ্ছা, একটু ছোট করুন দাদা, তাহলেই কালারটা বোঝা যাবে। আচ্ছা, ইম্পোর্ট হলেই বেবি পিঙ্ক কালার হবে, আর যেগুলো আমাদের ইন্ডিয়াতে হবে সেগুলো আপনার হলে বেবি পিঙ্ক তো আসবে, তার সাথে সাথে এখানে লেখাটা আসবে, লেখাটা, হ্যাঁ, এবং যেটা যে আপনার কান্ট্রি থেকে আসবে সেই কান্ট্রি, সেই কান্ট্রি, লাইটটা অফ হয়ে গেছে, সেই কান্ট্রি থেকে আপনার এটা আপনার। আজকে কিন্তু দাদা, আজকে আপনার জন্য আমার চ্যানেলের দর্শক বন্ধুরা অনেক কিছু জানতে পারলো বা শিখছেও। অবশ্যই এতদিনের অভিজ্ঞতা শেয়ার করাটা সম্ভবই না। দাদা, আপনার অভিজ্ঞতা কতদিনের? এত মানে
কত বছরের? আমি যদি বিগেলের ক্ষেত্রে বলি, বিগেল আমি ব্রিডটা নিয়ে কাজ করছি 5 বছর। না মানে টোটাল আমি কাজ করছি অ্যারাউন্ড আপনার 15 বছর হয়ে গেল। শুরু করেছিলেন কি দিয়ে? আপনার 10 বছর হচ্ছে ব্রিডিং 10 বছর। এবার শুধু তো মুখে বললেই হয় না, আজকের দিনে অনেকেই বলবে যে আপনার আমি 10 বছর 15 বছর বা 20 বছর। আমার কাছে প্রুফ বলতে আমি আপনাকে পুরনো আমার যে রডহুইলার আপনার আছে সেটা আমি আপনার দেখাতে পারি, বা আপনার তার যে আপনার এই যে ডকুমেন্টস আপনার ডেট অফ বার্থ দিয়ে আপনার যে সার্টিফিকেট, সেইগুলো আমি আপনার প্রুফ ছাড়া আর কিছু দেখাতে পারবো না। আর বলছি দাদা, আপনি শুরু কি দিয়ে করেছিলেন? মানে আপনার প্রথম বাচ্চা কি নিয়েছিলেন? হয়েছিল আমার নরমাল জার্মান স্পিচ দিয়ে। আচ্ছা। যখন শোয়ের জগতে আসি বা ব্রিডিং আপনার সেন্সে আমি ওরকম ভাবে আসিনি, তো রডহুইলার ব্রিডটাকে ভালো লাগতো। কোনোদিনই আপনার শো করবো এরকম বা ব্রিডিং করবো এরকম মেন্টালিটি ছিল না। ফার্স্ট টাইম প্রচুর ঠকেছি এবং ঠকে আজকে মার্কেটে এই জায়গায় এসেছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে। তো আমার মনে হয় যে যারা আপনার ফার্স্ট টাইম, অনেকের ক্ষেত্রে এই একটা প্রবলেম হয়। দেখুন আজকে সোশ্যাল মিডিয়াতে আপনারা যথেষ্ট একটা বড় অবদান রেখেছেন, তারপরেও যারা আপনার নিচ্ছেন পুরোপুরি প্রপারলি হয়তো আপনি জানতে পারবেন না, তবুও আপনার কিছু নলেজ আপনার গ্যাদারিং করে যে ব্রিডটা নেবেন সেই ব্রিডটার আপনার নলেজ গ্যাদারিং করে যাওয়াটা ভালো। সেক্ষেত্রে আপনার ব্রিডার বা রিসেলার বা ব্রোকার কেউই আপনাকে ঠকাতে পারবে না। আরেকটা জিনিস আপনার দর্শকদের আমি একটা ইনফরমেশন দিতে চাই, যেটা কথা হচ্ছিল দাদা দেখাচ্ছিল, প্রায় দেখি যে পেপার দেওয়া আপনার নিলে আপনার একদম, পেপার ছাড়া অনেকে আপনার পেপার নেয় না। অনেকের মনে হয় যে আমি তো শো করবো না, শুধু শো এর জন্যই পেপার লাগে, এরকমটা নয়। আমি আপনার একটুখানি আপনাদের দর্শকদের দেখাবো যে দাম এবং বাচ্চার দামটা আপনার নির্ভর করে তার ব্লাড লাইন, তার মেনটেন্যান্সের উপর। এইগুলো যেমন আপনার কেসিআই এর আপনার প্রত্যেক মাসে আপনার ম্যাগাজিন আছে, আমার নামে যেহেতু আছে প্রত্যেকটাতে আমার নাম। এগুলো আপনার গোল্ডেন রেক্টিভার থেকে আরম্ভ করে বিভিন্ন আপনার ব্রিডের ড্যাশ সাউন্ড আমি করি না, তবুও তার কি অ্যানাটমিক্যালি স্ট্রাকচার থাকে, তার কি পেডিগ্রি থাকে, এগুলো আপনার মেনশন আপনার থাকে। তো যেটার জন্য আমি আপনার দেখাবো বলে আমি এই বইটা আপনার ছাড়লাম, মানে বার করলাম। এক্ষেত্রে আমি একটু বলে দিই, পেপার করতে এত টাকা আপনার খরচা হয় না। তো আচ্ছা আচ্ছা, এটা এবার বিষয়টা যাচ্ছি আমরা পেপারে। যারা পেপার করায় বাচ্চার, চলো সেই কেসিআই পেপারে যাচ্ছি আমরা, যেহেতু এই ক্যানেল ক্লাবের বইয়েতেই দেখো, কেসিআই বইয়েতেই কিন্তু এটা আছে, সেইখান থেকেই কিন্তু দাদা দেখাচ্ছে। একটু বলে দিন দাদা। পেপারের আপনি যদি দেখেন মোটামুটি আপনার 60 দিন থেকে আপনার 180 দিন পর্যন্ত পেপার করা যায়, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার চার্জেস দেখুন 1500, 2000, 3000, ঠিক আছে। আচ্ছা, এটা লেখা আছে এই ওয়াইজ যাচ্ছে। হ্যাঁ, এবার যদি আপনার ওয়েল ইনপুট হয় তার চার্জেস আপনার আলাদা। আমি বলবো যে যারা আপনার নিন বা না নিন, যদি আপনার অন্য কোথাও থেকেও আপনার বাচ্চা নিচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার কেউ যদি 5000 টাকা আপনার বলেন, একটু আপনার স্ক্রিনশটটা আপনার করে রাখুন। এক্ষেত্রেই আমি দেখালাম, ঠিক আছে। পিওর পেপারের দাম হয় না। আজকে যে কেউ আপনার যখন আপনার একটা দাম চায়, সে একটা ভালো ব্লাড লাইন নিয়ে আসছে, তাকেও একটা অ্যামাউন্ট দিয়ে নিয়ে আসতে হয়, এবং তার মেনটেনেন্স আপনার আজকের দিনে অনেকেই হয়তো ডগ রাখে। মেনটেনেন্সের ক্ষেত্রে যেমন এই বাচ্চাগুলো কি খাচ্ছে এখন খাওয়াচ্ছি আপনার হার্ডেন রেঞ্জের, অনেক মানে বিভিন্ন কোম্পানি আছে, কেউ কোম্পানির নাম করে না, আমি আপনার দেখিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে দেখানোটা ভালো। রয়্যাল ক্যানিং অনেকে বলে, রয়্যাল ক্যানিং যথেষ্ট ভালো। তো আমরা যারা শো করি, অবভিয়াসলি অনেকের আপনার শোয়ের ফার্স্ট আপনার প্রায়োরিটি বা পছন্দ থাকে ব্রিডারদের হার্ডেন রেঞ্জের আপনার এই খাবারটা, ঠিক আছে। এটা আপনার দেখতেই পাচ্ছেন যে এইটা হচ্ছে 2 কিলোর, এবং এখানতে আপনার 6 কিলোর আপনার একটা প্যাকেট আপনার আছে। আচ্ছা, এটা কি মানে বাচ্চাগুলো খাচ্ছে না মাও খায়? দুজনেই খাচ্ছে, সারা বছরই আপনার খায়। এবং যেখান থেকে যাই আপনার বাচ্চা খাক না কেন, ওনার যে নিচ্ছে আপনার, সেই যদি আপনার পেছন দিকে আপনার দেখে যে এইখানতে একটা চার্ট আপনার রেশিও কোম্পানি লিখেই দেয় ব্রিডের উপর। আর এর সাথে আপনার যখন ছোট ছিল অবশ্যই আপনার রয়্যাল ক্যানিং। এবার বাচ্চার দাম আপনার, আবারও বলছি, বাচ্চার দাম কিন্তু মেনটেনেন্স এবং ব্লাড লাইনের উপর হয়। এটা আপনি আজকে আপনার এটা দেখছেন, অবশ্যই মায়ের দুধ যেটা হয় 10 থেকে 12 দিন মতো আপনার পেট ভর্তি পর্যন্ত আপনার খেতে পারে। তারপর তো তারপরে আপনার কিন্তু একটা আপনার ফিড আপনার লাগে, যেটা মায়ের দুধেতে আপনার হয় না। এখান থেকে যদি আমি আপনার রেশিওটা দেখাই, মোটামুটি 2 ঘন্টা অন্তর অন্তর আপ টু 30 ডেজ 35 ডেজ পর্যন্ত আপনার ফিডিং দিতে হয়। তো 8 বার 10 বার করে তো মায়ের দুধটা আপনার 2 ঘন্টা অন্তর আসে না। তো সেক্ষেত্রে আপনার
রয়্যাল ক্যানিং অবশ্যই আপনার একটা সবাই জানে আজকের দিনে। এবং এখানটা দেখুন মিনি, মিডিয়াম, ম্যাক্সি, জায়েন্ট আপনার প্রত্যেকটার আপনার এমএল আপনার মেনশন করা আছে যে প্রথম সপ্তাহে কত খাবে এবং 4 সপ্তাহে কতবার আপনার খাবে, কতটা এমএল আপনার যাচ্ছে। তো এই বাচ্চাগুলো আপনার ছোট থেকে আপনার ফিডিং আপনার রয়্যাল ক্যানিং, হার্ডেন রেঞ্জ এবং আরো কিছু আপনার মাল্টিভিটামিন, যেটা আমি আপনাকে তলায় দেখিয়ে দিচ্ছি, সবকটা তো আনা সম্ভব হয় না। অবশ্যই। আচ্ছা দাদা, এত কিছু শুনলাম, জানলাম বা দেখলাম, আমার বন্ধুরাও দেখলো, তো এবার বাচ্চাগুলোর একটু দামটা যদি বলেন কত করে পড়ছে এক একটা বাচ্চা পেপার দিয়ে? বাচ্চাগুলো আমি সবকটাই আপনার পেপার দিয়ে, যেহেতু আপনার বাবা মা দুজনেই আপনার পেপার আপনার আছে, তো প্রত্যেকটা বাচ্চাই উইথ পেপারই আপনার দেবো। আমার কাছে পেপারের জন্য আলাদা করে 4000 5000 নয়, উইথ বাচ্চার সাথেই পেপার আপনার মেনশন থাকবে। যেহেতু বাচ্চা আপনি সামনে থেকে দেখছেন, 3টে বাচ্চা 3 রকমের আছে। হ্যাঁ একদম তাই, 3 রকমের যেহেতু বাচ্চা আছে। আচ্ছা, এখানে তো প্রশ্ন হতেই পারে, হ্যাঁ বলুন, একটু বলুন তারপর বলছি। দেখুন, একটা লিটারে অনেকে আপনার অবশ্যই পেপার আপনার এলেও শোয়ের জন্য অনেক কিছু দিক দেখতে হয়, ঠিক আছে। সেখানতে দাঁড়িয়ে প্রত্যেকটা বাচ্চা তো শো আপনার করতে পারে, কিন্তু শোয়ের যে আপনার ক্যাপাসিটি আপনার, সেই ক্যাপাসিটি প্রত্যেকটা বাচ্চার মধ্যে থাকে না। তো সেখানতে দাঁড়িয়ে বাচ্চার আপনার প্রাইস কিন্তু মোটামুটি 22 থেকে 30,000 এর মধ্যে উইথ পেপার উইথ ভ্যাকসিনেশন, ঠিক আছে। আচ্ছা, 3টে বাচ্চা দাদা যেমন বললো 3 রকম সাইজের হয়েছে। আচ্ছা, 3 রকম সাইজ বলতে ওইটা সব থেকে বড় দেখছি, ওইটা, তারপর এইটা, তারপর এইটা। ফিডিং এর আপনার মানে দেখিয়ে দেবো মায়ের সাথে, ঠিক আছে। এটা যেহেতু ওর বাবা আপনার, মা আপনার আছে 13 ইঞ্চি, 13 ইঞ্চির একটু বেশি, বাবা কিন্তু 15 ইঞ্চির উপরে, ঠিক আছে। যেটা আমি ফার্স্টেই বললাম 15 ইঞ্চি 16.5 17 পর্যন্ত যায়, এটা বাবার দিকে আপনার নিয়েছে, ঠিক আছে। এই বাচ্চাটা যদি দেখেন, না অনেক সময় মানুষ ভাবে, আমি এর মধ্যেখানে একটা কথা বলি, অনেকে ভাবে যে বাচ্চা হয়তো যেটা আগে বেরিয়েছে সেটাই বড়, যেটা পরে বেরোচ্ছে সেটা হয়তো ছোট, যেটা পরে হয় জন্মটা। হ্যাঁ, ক্ষেত্রে যে ওদের আপনার পাটটা আপনার থাকে ফিমেলের, এটা আপনি খুব ভালো একটা কথা বলেছেন। ডগের আপনার ভি আকৃতির আপনার শেপ থেকে আপনার দুটো নল আপনার থাকে, ঠিক আছে, বাঁ দিক এবং ডান দিক, আচ্ছা, দিক থেকে আপনার বেরোয়। তো সেক্ষেত্রে কোন দিক থেকে কোনটা আপনার বাচ্চা বেরোচ্ছে আর শেষেরটা যদি আপনার বেরোয়, তাহলে শেষেই আপনার যেটা থাকছে সেটা আপনার হিসেব মতো 1 নম্বর হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বলাটা আপনার না এটা অনেকে বলে, ভাবে, ভাবনা চিন্তায় আনে অনেকে যে হ্যাঁ যেটা আগে হয়েছে ওটাই হয়তো বড়, ওটাই গাবলু গুবলু হলো, যেটা পরে হলো সেটা হয়তো ছোট হলো বা মাঝখানে ছোট হচ্ছে, যাই হোক একটা কিছু ব্যাপার, এরকম কিছু থাকে না। তাহলে আপনার 4 নম্বরে হয়েছে এই বাচ্চাটা, তাহলে 4 নম্বর বেবিটা অত বড় হলো কি করে? আপনার এটা হয়েছে, দেখো। আর এই বাচ্চাটা আপনার যেটা দেখছেন, এইটা আপনার 1 নম্বরে হয়েছে। তার মানে ডিপেন্ড করছে মা বাবার উপরে, সাইজটা কিন্তু নির্ভর করে মা বাবার উপরে, মায়ের কিরকম সাইজ, বাবার কিরকম সাইজ, তার অনুপাতে কিন্তু বাচ্চাগুলো হয়। দেখো, হ্যাঁ আপনার বলি, আজকে আপনার শো কোয়ালিটি শো এর ক্ষেত্রে আরেকটা আমি মিস করেছি, টেস্টিক্যাল, ঠিক আছে, বড় একটা পার্ট রাখে মেলের, ফিমেলের ক্ষেত্রে দেখতে হয় না। আচ্ছা, আপনি এখানতে যদি দেখেন, হ্যাঁ জুম করেছি, আপনি বলুন। অন্ডকোষ, ঠিক আছে, এই দুটো আপনার দেখতে হয়, যদি দুটো টেস্টিক্যাল না থাকে সেটাও কিন্তু শোয়ের ক্ষেত্রে আপনার ফল্ট আপনার ব্রিড হিসাবে আপনার ধরা হয়। আচ্ছা, কেউ যদি আপনার টেস্টিক্যাল আপনার দুটো না থাকে, তাহলে কি সে আপনার বাবা হতে পারবে না? অবশ্যই নয়, তো অবশ্যই বাবা হতে পারবে, মেটিং আপনার দিতে পারবে। এটা অনলি ফর আপনার শোয়ের জন্য বলছেন, ডিসকোয়ালিফাই হয়ে যাবে তখন সেটা। সময় আপনার ছোট অবস্থায় 2 মাসে 3 মাসে এদের আপনার অন্ডকোষ আসে না, হয়তো অনেক বাচ্চার আপনার এটা বিকেল বলে নয়, সব ব্রিডের ক্ষেত্রে 6 মাস 8 মাস আপনার লেগে যায়, ঠিক আছে। সেটা অনেক সময় যদি না হয়, সেটা অনেক সময় আপনার অপারেশনের মাধ্যমে বা অন্য আপনার ওষুধ আছে সেটার মাধ্যম দিয়ে আপনার ইয়ে করতে হয়। যেহেতু আপনার বললাম দামটা, আবারও বলছি, ভিডিওতে সবটা আমি সবসময় সবাইকেই বলি যে আসুন, নিন না নিন সেটা আলাদা ব্যাপার, বাট আসুন, সামনে থেকে আপনার দেখুন, দেখলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কেন আপনার দামের ডিফারেন্স আছে, কেন এবার অ্যানাটমিক্যালি ডিফারেন্স তো অবভিয়াসলি আছে। আচ্ছা, এরপরে আমরা দেখছি কিন্তু গোল্ডেন রিট্রিভার। চলো জিজ্ঞাসা করি, দাদা এর নাম কি রেখেছেন আপনি? জোজি। বা এটা ফিমেল? এটা ফিমেল। আচ্ছা, আমি এর মায়ের আপনার ছবি আপনার দিয়ে দেবো। এর এজ হচ্ছে আজকে 1 বছর, ঠিক আছে। আচ্ছা, 1 বছরের বাচ্চা, দেখো রিচ কালার আছে না দাদা?
হ্যাঁ এটা আমেরিকান লাইনের। আচ্ছা, এটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন জনসের আপনার ব্লাড লাইন আছে। আচ্ছা, জনসের ব্লাড লাইন। জনসের নাম আমরা কম বেশি সবাই শুনেছি, যারা ডগের দিকে আছি তারা মোটামুটি সবাই শুনেছি, এই পাপ্পির দিকে যারা থাকবো। এর আপনার এটা এর মা আছে, পরবর্তীতে এর মাকে আমি দেখাবো। ঠিক আছে, যেহেতু শো চলছে আমি আবারও বলছি, আমার যেহেতু সব মানে এক জায়গায় থাকে না, আপনি পাশাপাশি বুঝতেই পারছেন বিভিন্ন বাড়ি আছে। অবশ্যই এটা বইচিতে দেখছি আমরা, এটা কটা আপনার ডগ আছে। তো এও আপনার শো করছে, কিন্তু এটা আপনার যা দেখছেন আপনার মল্টিং এ, এইখানকার আপনার যদি লোমটা দেখেন, একটু আমি কাটিংও করেছি আপনার। আচ্ছা, যদি লোম দেখেন, এটা কিন্তু লং কোটের আপনার, যেটা আপনার এর মায়ের আপনার আছে। ঠিক আছে, আর একটা বছর তো, এক বছরের পর যখন ও বড় হয়ে যাবে, আমার নিজের বাড়িতেও আছে দাদা, সেক্ষেত্রে আমি বুঝি। ও আমারও যখন 1 বছর ছিল তখন কিন্তু এইরকমই একটা ছিল। হ্যাঁ, যেহেতু ফিমেল আপনার, হ্যাঁ ফিমেলের একটু ছোটই হয়, হ্যাঁ মেলের তুলনায়। এটা আমি আচ্ছা, পায়ের থাবাগুলো একটু দেখাবো। অবশ্যই, আমি এসেই কিন্তু ওর পায়ের থাবাগুলো লক্ষ্য করেছি, এত বড় বড় থাবা, খুব ভালো। দেখো এখন তো মোটামুটি মানে সবাই গোল্ডেন বা বিগেল, মানে গোল্ডেনটা সবাই একটা ব্রিড হ্যাঁ পছন্দ করে। যথেষ্ট ফ্যামিলি ফ্রেন্ডলি, বাচ্চাদের সাথে প্রত্যেকটা ব্রিডই আপনার ভালো। শুধু আপনার দেখতে হয় আপনার রাখা। ঠিক আছে, যার কাছ থেকেই আপনার নেবেন না কেন, সে যদি প্রপার গাইড করে তাহলে আপনার অসুবিধা আপনার হবে না। একদমই তাই। দ্বিতীয় কথা হচ্ছে আপনার, হ্যাঁ গোল্ডেনের একটা আপনার প্রবলেম, সেটা প্রবলেম নয় তো, যারা নিচ্ছে ফাড়ি কুকুর, তো সেক্ষেত্রে আপনার সারাদিনে অন্তত একবার আপনার ব্রাশিং করাটা দরকার। আপনার যে কোনো ক্ষেত্রেই আপনার ব্রাশিংটা দরকার, কারণ হচ্ছে আমরা যেটুকুনি করবো সেটাই ওদের জন্য আপনার থাকবে। তো ব্রাশিংটা করলে আপনার যে এই যে খেলাধুলা করছে বা বাইরেতে আপনার হয়তো গ্রাউন্ডে নিয়ে যাচ্ছে, যে ধুলো বা কোনো রকমের আপনার হয়তো কোনো রকমের পোকা আপনার, সেক্ষেত্রে আপনার ধুলো ময়লাটা আপনার ক্লিন আপনার হয়ে যাবে। এবং আমেরিকান লাইনটা আপনার গোল্ডেন আপনার দুটো আপনার লাইনের হয়, সরি 3টে আপনার লাইনের হয়। আমেরিকান আপনার স্ট্যান্ডার্ড হয়, ইউরোপিয়ান হয়, ইউরোপিয়ানটা আপনার হোয়াইট কালারের হয়, আর ইউকে আপনার লাইন হয়, যেটা ডিপ আপনার একদম আপনার রিচ। এটাও আপনার ডিপ আপনার রিচ, কিন্তু ওটা আপনার সেই অনেকটা সেই টমাটে আপনার টাইপের বা ডিপ ডিপ একদম 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 ডিপ কালার, একেবারে ডিপ। ওটা ইউকে লাইন আপনার, কিন্তু এফসিআই বা কেসিআই এর কিন্তু আপনার সোয়েতে আপনার আসে না। এফসিআই বা কেসিআই এর আপনার ওটা ফল্ট হিসাবে ধরা হয়। চলুন দাদা, এটা তো আপনি আপনার বাড়ির জন্য রেখেছেন নাকি? এটা হ্যাঁ আমার বাড়ির জন্য এবং শো করছে। আচ্ছা দাদা, এই রকম পাপ্পি যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে কি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে? আপনি পারবেন দিতে এরকম বাচ্চা? এই মুহূর্তে আমি আপনার বাইরে থেকে তুলে আপনার বাচ্চা সেল করি না। আচ্ছা, আমার নিজের ঘরের যেটা আপনার ব্রিডিং হয়, এবং যারা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে সেটা যদি আপনার কেসিআই স্ট্যান্ডার্ডের যদি কেউ খোঁজে, সেটা যদি কেসিআই মেলের সাথে, কারণ আমি আগেও বললাম যে ওটার ক্ষেত্রে আমি স্কিপ করে গেলাম কথাটা। আজকে ব্রিডিংটা আপনার জানতে হবে কভাবে হচ্ছে। ঠিক আছে, একটা পেট টু পেট ব্রিডিং হয়। আজকের দিনে কিছু মানুষ আছে পেড লাইনের সাথে কেসিআই রেজিস্টার্ড মেল দিয়ে মেটিং করাচ্ছে, সেক্ষেত্রে অবভিয়াসলি বাচ্চার আপনার লিটার হয়তো 6টা-7টা বাচ্চা, পুরোপুরি আপনার সবকটা আপনার তো বাবা মা দুটো আপনার দিক থাকে আপনার। তো কিছু বাচ্চা বাবার দিকে যায়, কিছু বাচ্চা মায়ের দিকে। বাচ্চা আপনার ছোট অবস্থায় আপনার খুব ভালো আপনার আসে। ঠিক আছে, যত বড় হতে থাকে তার বোন স্ট্রাকচারটা ভাঙা করার দিক দিয়ে আপনার চলতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু প্রপারলি আপনার শো লাইন বা শো আপনার প্রসপেক্ট বাচ্চা নয়। আর আরেকটা হয় ইম্পোর্ট টু ইম্পোর্ট আপনার, বা ইম্পোর্ট থেকে আপনার যারা আপনার বিআই আপনার বেস্ট ইন শো বা ব্রিড ইন ইন্ডিয়ার আপনার ব্রিড নিচ্ছে, তাদের আপনার কেসিআই রেজিস্টার্ড আপনার যে মেল দিয়ে আপনার সেটা ইম্পোর্ট দিয়ে হলে তার একটা আলাদা স্ট্রাকচার দাঁড়ায়, এবং যদি সেটা নর্মাল আপনার ব্রিড ইন ইন্ডিয়ারই হয়, ঠিক আছে, তার একটা আলাদা স্ট্রাকচার দাঁড়ায়। এবার আপনি যেখান থেকেই নিচ্ছেন, যে ব্রিডটা নিচ্ছেন, আপনার এটাও আপনাকে জানতে হবে বা এটা সম্বন্ধেও অবগত হতে হবে যে ব্রিডিংটা কিভাবে হয়েছে, কেন দামের। আজকে সবাই বলে যে কোয়ালিটি আপনার কোয়ালিটিটা কেন আপনার কোথায় যে জিনিসটা আপনার যাচ্ছে, আপনার কেন আপনার দামের বা কেন আপনার ডিফারেন্স হয়, যে গুগলে আপনার যে ছবিটা দেখেন আপনার বাচ্চাটা বড় হয়ে হয় না, কেন হয় না, একদম তাই। ঠিক আছে,
এর আপনার যদি রিজন আপনার দেখতে চান, একটা ভিডিওতে এত কিছু বলা আপনার সম্ভব না, ভিডিও বড় হবে প্রচন্ড। যদি ব্রিডিং কনসেপ্টটা আপনার জানতে চান, অবভিয়াসলি আমি একটা নেক্সট আপনার ভিডিও আপনার করব, সেটাতে আপনার পার্ট টু পার্ট আপনাদেরকে যতটা আমি জানি আমি অবশ্যই ইনফরমেশন অবশ্যই। তো দাদা আপনার তো ক্যানেল আছে, আরো আছে অন্য জায়গাতে আছে, সেগুলো যখন যেদিন যাব, সেইখানে যেদিন যাব সেদিন আমি ওখানে গিয়ে একটু জেনে নেব। বাচ্চা আপনার হয়েছে অ্যাকচুয়ালি, আমি আপনার ফার্স্ট ভ্যাকসিন আপনার দেওয়ার পর থেকেই বাচ্চা আপনার বুকিং স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, 25-30 দিন। এবার আজকের দিনে অনেকেই আপনার আছে যারা 10-12 দিনে বাচ্চা, আমি জানি না হয়তো কোন কনসেপ্টে, কারণ আমরা আজকের দিনে ব্রিডিং বা ব্রিডার বলি, ব্রিডার এটা একটা শিল্প, ঠিক আছে? যত ব্রিডটাকে আপনার স্ট্যান্ডার্ড করা যায়, তো সেখানতে দাঁড়িয়ে আমি বাচ্চা বিক্রি করাটা এটা আমার মেন উদ্দেশ্য হতে পারে না। বাচ্চার সেফটিটা দেখা আমার মনে হয় প্রত্যেকটা ব্রিডারের আপনার উচিত। তো আপনি অবশ্যই আপনার প্লেসমেন্ট দিন, ঠিক আছে? সেটা আপনার অ্যারাউন্ড একটা সার্টেন টাইম পর্যন্ত ডাক্তাররাও বলে যে 30 ডেজ পর্যন্ত বাইরের কোনো পার্সনকে অ্যালাউ করা উচিত না, কারণ কোথায় কী ধরনের আপনার প্রবলেম হয়ে আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার যখন ফিমেলের বাচ্চা হয়, সেই ফিমেলটাও উইক থাকে, বাচ্চাগুলোর তো ইমিউনিটি পাওয়ার কিছুই থাকে না একদম। এই আপনার ব্যাপারগুলো যদি আপনার থাকে, সেগুলো আপনার বেটার হবে। অবশ্যই দাদা, তো অনেকটা জানলাম বা অনেকটা শুনলাম গোল্ডেনেরও। দেখো এখন আমার কাছে চলে এসেছে, কি হয়েছে বলো? মায়ের আপনার ছবি আপনার দিয়ে দেবো, আপনি চাইলে আপনার ভিডিওতে আপনার অ্যাটাচ করতে পারেন। অবশ্যই। তো দেখে নাও, এরম কোয়ালিটির পাপ্পি কিন্তু এদের যখন বাচ্চা হবে, বা দাদার কাছে আরও গোল্ডেন তো ওখানে আছে তো দাদা আপনার ইয়েতে, তো সেখান থেকে যখন ফার্ম থেকে যখন বেবি পাবে তোমরা, তখন কিন্তু পেয়ে যাবে। দাদা কিন্তু কারোর ঘর থেকে বাচ্চা তুলে বিক্রি করে না, এটা কিন্তু আপাতত 1 বছর এর বয়স, আর যেটা ফার্মে আছে যখন তার ভিডিও যাবে তখন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? চলো, আর যখন বেবি হবে গোল্ডেনের অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করব। এটা ফার্স্ট পার্টের ভিডিও গেল, আজ কিন্তু 29 তারিখ, বারবার বলছি। সেকেন্ড পার্টের ভিডিও আজকেই তুলবো, আজকে তুলে আমি ওটা যে কোনো একটা দিন দেব, মানে পরপর না গেলেও 1-2 দিন ছাড়া কিন্তু তোমরা সেকেন্ড পার্টের ভিডিওটাও দেখতে পাবে, সেটাও কিন্তু 29 তারিখেরই ভিডিও। তো সেকেন্ড পার্টে কি থাকছে সেটাও তোমরা দেখতে পাবে। আর বেশি বলবো না, সেকেন্ড পার্টের ইন্টারেস্টটা নষ্ট করবো না, ফার্স্ট পার্টে বলে দিয়ে। যতটা তোমরা দেখেছো আশা করছি তোমাদের পাপ্পিগুলো ভালো লেগেছে। যদি বিকেলের পাপ্পিগুলো ভালো লাগে, পেপার সমেত সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। দাদার ফোন নাম্বারটা আমি দিয়েই দিয়েছি। তো চলো, সেকেন্ড পার্টটা দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।